তাফসীরের মধ্যে আল্লাহর কসম আমি করছি, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ যখন কোনো জাহান্নামীকে বলে ফেলবে তুই আর কথা বলবি না, তো ওই জাহান্নামীর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হবে না। এরপরে কুত্তা এবং গাধার মতো কর্কশ আওয়াজ, ঘেউ ঘেউ শব্দ শুধু তার মুখ দিয়ে বের হবে। নিজের ভালোটুকু কর, নিজের এভাবে নিজের হাতে জাহান্নামের আগুনে ফেলে দিও। এত বড় বোকামি কেউ করে না। নিজেকে নিজে কেউ আগুনে ফেলে দেয় না, নিজেকে নিজে কেউ সাপের মুখে তুলে দেয় না, নিজেকে নিজে কেউ ধ্বংসের গর্তে ফেলে দেয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ নিষেধ, বান্দা এত বড় ভুল করো না বান্দা, আমি কিন্তু আর হায়াত দেব না। একবার কাজে লাগাইলেও একবার, নষ্ট করে দিলেও একবার, যদি খেয়াল করো তাইলেও একবার, যদি খেয়াল নাও করো তাইলেও একবার, মূল্যায়ন করলেও হায়াত একবার, অবমূল্যায়ন করলেও হায়াত একবার। আল্লাহ বলছে আমি আর দেব না, আর দেব না বাবা, আর দেব না, একবার। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কোরআন শরীফ আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ অল্প কিছুদিনের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে দেবে। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, নাফরমান বলবে আজরাইলকে সরিয়ে দেন মাওলা, আর কিছুদিন হায়াত দেন, এবার যদি ফিরতে পারি মাওলা সবগুলো নেক আমল এবার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, কখনোই হবে না বান্দা, এমন সুযোগ আমি আল্লাহ কাউকেই দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়ে গেলে কোন প্রাণ কোন আত্মাকে আমি আল্লাহ সুযোগ দেই না। একটা পিঁপড়াও 1 সেকেন্ড থাকতে পারে না, একটা হাতিও 1 সেকেন্ড থাকতে পারে না, একটা মানুষও 1 সেকেন্ড থাকতে পারবে না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, একবারই একবার কাজে লাগাইলেও একবার, নষ্ট করে দিলেও একবার। এই রাত আর কোনদিন আসবে না। মে মাসের 4 তারিখ 2025 রবিবার আর কোনদিন হবে না। আগামী রবিবার আসবে, কিন্তু সেটা হবে 11 তারিখ। আগামী বছর 4 তারিখ আসবে, সেটা হবে 2026 সাল। আর কোনদিন এই শিরোনাম হবে না, একবারই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী নাফরমান পাপী আল্লাহর কাছে জাহান্নামের আগুনে ভীষণ যখন দগ্ধ হবে আর চিৎকার করে বলবে রব্বুল আলামিন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ যেই নেক আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো করতে চাই, এই জন্য এই জাহান্নাম থেকে আরেকবার দুনিয়ায় আমাকে ফেরত দেন, বের করে নেন। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে, যেটুকু হায়াত দিলে, সময় দিলে আমার ইবাদত করতে পারতা, আমি তো ওই পরিমাণ সময় দিয়েছিলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, আবার বিকাল 4:45 বাজে আসরের আজান হইছে, 4.25 ঘন্টা পরে। 1টা থেকে 4:45 তো 4.25 ঘন্টা, তাইলে প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমি রব্বুল আলামিন হায়াতের সময় দিছিলাম, বিনিময়ে 10 রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না? বলে না, 4 ঘন্টায় কি সম্ভব ছিল না? তাইলে আল্লাহ বলবেন 1 ঘন্টা তো ফজরের ওয়াক্ত আমি ধরে রেখেছিলাম, 4 রাকাত ফজরের নামাজ পড়া কি সম্ভব ছিল না? তাইলে পড়লা না কেন? সময় তো আমি দিছিলামই, হায়াত তো আমি দিছিলামই বান্দা,
আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, শুধু সময় দিয়ে ছেড়ে দেই নাই। এরপরের শব্দ আল্লাহ বলেন ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমার কাছে আমার মনোনীত ভয় প্রদর্শনকারী বান্দাও পৌঁছেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত ওয়াইজ, কত আলেম তোমারে চিৎকার করে করে এই জাহান্নামের কথা বলছিল, কাঁদছিল, চোখের পানি ফেলছিল। তোমারে বারবার বলেছিল যুবক নামাজ পড়ো, সেজদা দাও, নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা বলো না। মাকে বলছিল বেপর্দা হইও না। কত আলেম ওলামা বলেছিল তুমি তো না আলেম না আমার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, তার কথাও পাত্তা দিলা না, সময়ের গুরুত্ব দিলা না। ফাদুকু, অতএব এখন জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিয যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন আজকের এই হাসরের ময়দানে আখিরাতে কোন জালেম, কোন নাফরমান সাহায্যকারী পাবা না, একজনও না। কোরআনে এর চাইতে সাংঘাতিক কথা আছে বন্ধু। জাহান্নামী বারবার নিষেধ করার পরেও আল্লাহকে বারবার বলবে, আল্লাহ দেন না ফিরাইয়া, আবার বলেন, আবার বলবে, আবার বলবে, আবার বলবে, বারবার আগুনের মধ্যে পড়ে বারবারই বলবে আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। খোদার কসম বন্ধু, এক পর্যায়ে আল্লাহ নিজেই বলবে ক্বালা খসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে না ফরমান বান্দা তুই জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন এই শব্দের অর্থ আল্লাহ বলবে এই বেঈমান একটা কথা বলবি না, চুপ। তাফসীরের মধ্যে আল্লাহর কসম আমি করছি, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ যখন কোনো জাহান্নামীকে বলে ফেলবে তুই আর কথা বলবি না, তো ওই জাহান্নামীর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হবে না। এরপরে কুত্তা এবং গাধার মতো কর্কশ আওয়াজ, ঘেউ ঘেউ শব্দ শুধু তার মুখ দিয়ে বের হবে। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এই জন্য প্রিয় যুবক, তোমার কাছে আমার হিসাব না, আমার কাছে তোমার হিসাব না। তুমি আমারে ফাঁকি দিলা, আমি তোমারে ফাঁকি দিলাম। তুমি বাপ মারে ফাঁকি দিলা, বাপ মা তোমারে ফাঁকি দিল। তুমি বয়স্কদেরকে ফাঁকি দিলা, বয়স্করা তোমারে ফাঁকি দিল। ভাইয়া কে কারে ফাঁকি দিয়া কিচ্ছু হয় না। আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর সেই রবকে কেউ ফাঁকি দিতে পারে না। কথা বলে না তৈলে আর লাভ। আমি আর তুমি, বাবা আর চাচা, জওয়ান আর বুড়া, আমরা কানা মেসে খেললে কি লাভ হবে? তুমি না ভাবছো রাতের 2টা বাজে, মা দেখে না, বাবা দেখে না, পাড়া পড়শি কেউ দেখে না, তুমি মনে করছো কেউ দেখে না, উলঙ্গ ছবি দেখতেছ মোবাইলে। নওজোয়ান, খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি তো জেগে আছি, আমি তো দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ ছুটি কাটায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর হয় কখন? কখনোই না। কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, কোন ক্লান্তি, কোন বিরক্তি আমি আল্লাহকে স্পর্শ করে না। তাইলে বন্ধু আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, বলো না বান্দা যিনি সৃষ্টি করলেন তিনি তার সৃষ্টি সম্পর্কে বুঝি জানবে না? এভাবে বারবার আল্লাহ বলছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ইমানের কদর করা দরকার। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমার ঈমান দিছিল, তুমি নিজের হাতে নিজের সম্ভাবনাকে, নিজের আখিরাতকে নষ্ট না করে। ঈমানের এই শ্রেষ্ঠ দৌলত আল্লাহ আমাদেরকে দিছিলেন
আমারে আল্লাহ জান্নাত দিতে চান বলে, নাকি জাহান্নাম দিতে? তাইলে আমি কেন নিজের হাতে আল্লাহর নাফরমানি করে আমার সেই সম্ভাবনা আমি নষ্ট করব কেন? এই জন্য বললাম ঈমান বড় সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ। এই ঈমানের পরে জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় বিষয় হলো তাকওয়া। তাকওয়া মানে ইত্তাকুল্লাহ, এই আল্লাহর ভয় মানে কি? সমস্ত তাফসিরে আছে দুই কথা। মুমিনের কাছে আল্লাহ পাক তাকওয়া চান, ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস যে আল্লাহকে দিবে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত বুঝায় দেবে। এখন এই তাকওয়া কি, যেটা মুমিনের কাছে আল্লাহ চাইছে, কোন কাফেরের কাছে আল্লাহ তাকওয়া চায় না। আল্লাহ তাআলা বলছে আমি তাকওয়া চাই, মানে হইল মুমিনের তাকওয়া হইল গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ পালন করা। আর কাফেরের তাকওয়া হইল কুফরি ছেড়ে দেওয়া, কালেমা গ্রহণ করা। আমাদের তো কালেমা আছেই, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আমরা বলি। তাহলে আমাদের কাছে আল্লাহর তাকওয়া বলে আল্লাহ চায় তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। এই দুইটা বুঝাই দিলে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আছে আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য বানানোই হয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, আমার মুত্তাকি বান্দারা সম্মানজনক জায়গায়, নিরাপদ জায়গায় জান্নাতেই থাকবে। এরকম বহু আয়াত, বহু আয়াত, বহু আয়াত। আমার দোস্ত, আমার বাপ, আমি রাত গভীরে দেরি করতে চাই না, আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম। প্রথম কথা,